নমস্কার বন্ধুরা, আজকের কাহিনী এক ভূত বাংলোকে নিয়ে। চারিদিকে হিমালয়ের সৌন্দর্য আর তারই মাঝে এক ছোট্ট পাহাড়ি গ্রাম। সারাদিন অন্যান্য লোকালয়ের মতোই এই গ্রামও নর্মালভাবেই চলে, কিন্তু রাত বাড়ার সাথে সাথেই এই গ্রামের এক বাংলোকে গ্রামবাসীরা এড়িয়ে চলে। তার কারণ স্থানীয়দের মতে তারা এই বাংলোর মধ্যে অলৌকিক সব কাজকর্মের আভাস পায়। রাত্রিবেলা নাকি এই বাংলোর ভেতর থেকে প্রেতাত্মার চিৎকার শোনা যায়। উত্তরাখণ্ডের চম্পাবত জেলায় পাহাড়ের কোলে রয়েছে অ্যাবট হিলা। বহু বছর আগে এই অ্যাবট হিলাতেই অ্যাবট সাহেব বাস করতেন এবং এই বাংলো বাইরে থেকে যেমন সুন্দর ছিল, ভেতর থেকেও কিন্তু তেমনই সুন্দর ছিমছাম এক বাংলো। অ্যাবট সাহেব এই বাংলো এক সেবা প্রতিষ্ঠানকে দিয়েছিলেন ইউজ করার জন্য। অ্যাবট সাহেবের মৃত্যুর পর সেই সেবা প্রতিষ্ঠান এই বাংলোতেই একটা হাসপাতাল গড়ে তুলেছিল। 1920 সালে সেই হাসপাতাল চালু হওয়ার পর গ্রামবাসীরা সবাই এই হাসপাতালে এসে উপস্থিত হয়েছিল। তার কারণ এই হাসপাতালের ট্রিটমেন্ট খুব ভালো ছিল, খুব সহজে এবং খুব তাড়াতাড়ি মানুষ সুস্থ হয়ে উঠছে। স্থানীয়দের সেটাই মতবাদ। সেই কারণে শুধু এই গ্রাম নয়, আরও বিভিন্ন গ্রাম থেকেও মানুষ এসে এই হাসপাতালে ভিড় জমাতো। কিন্তু গল্প শুরু হয় এই হাসপাতালে যখন ডক্টর মরিস এসে উপস্থিত হয়, তখনই এখানে সব অলৌকিক কাজকর্ম শুরু হয়ে যায়। স্থানীয়দের বক্তব্য, ডক্টর মরিস জয়েন করার সাথে সাথেই তিনি রোগীদের দেখার সঙ্গে সঙ্গেই বলে দিতেন কোন সময় কোন দিনে সেই রোগীর মৃত্যু হবে। এবং এই ঘটনা যত আশেপাশের গ্রামে ছড়িয়ে পড়তে থাকে, ততই সেখানে মানুষ ভিড় জমাতে থাকে। কারণ তারা মনে করে যে ডক্টর মরিস অলৌকিক ক্ষমতা সম্পন্ন। কিন্তু স্থানীয়দের বক্তব্য যে ডক্টর মরিস যখনই কোনো রোগী এই হাসপাতালে এসে ভর্তি হতো, তৎক্ষণাৎ ডক্টর মরিস তার কাছে আলাদা করে গিয়ে দেখা করতেন এবং রোগীকেই বলে দিতেন যে কোন দিনে কোন সময় তার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে। এইভাবে যখনই রোগী ভর্তি হতো, তার দিনক্ষণ বলা হয়ে যাওয়ার পর সেই দিন যখন উপস্থিত হতো, তখন ডক্টর মরিস তার দু একদিন আগে তাকে যে নর্মাল বেডে রাখা হয়েছিল, সেখান থেকে সে একটা অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হতো এবং এই ওয়ার্ডের নাম ছিল মুক্তি কুঠির বা মুক্তির ঘর। এই ওয়ার্ডে নিয়ে যাওয়ার 2-3 দিনের মধ্যেই সেই রোগী মারা যেত এবং তারপরে তাকে বাইরে বের করে দেওয়া হতো। স্থানীয়দের এই ঘটনা বারবার যখন ঘটতে থাকে, তখন স্থানীয়দের মত এটা দাঁড়ায় যে বিভিন্ন কারণে ডক্টর মরিস এই ঘটনা ঘটাতো। স্থানীয়দের বক্তব্য যে ডক্টর মরিস এই হাসপাতালে জয়েন করার পরেই তিনি নিজেকে ভগবান বলে মানুষের কাছে প্রচার করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন এবং সেই কারণেই তিনি এই রকম আগে থেকে বলে দিতেন যে কোন সময় কোন দিনে একটা রোগীর মৃত্যু হবে এবং সেই দিনে যখন এই ঘটনা ঘটতো, তখন মানুষের মধ্যে এটা প্রচার হয়ে গেছিল যে এই ডাক্তার একজন ভগবানের রূপ। এটা একটা কারণ। স্থানীয়দের বক্তব্য এটাও যে এই রোগীদের ওই যে মুক্তি কুঠির বা মুক্তির ঘরে নিয়ে যাওয়া হতো, তার পেছনে ডক্টর মনীষের একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা হচ্ছে যে তিনি বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা চালাতেন এই সমস্ত রোগীদের ওপর। সেই কারণেই রোগীরা মারা যেত এবং ডক্টর মরিসও আগে থেকে জানতেন যে এই রোগী মারা যাবে, তাই আগে থাকতেই তিনি এগুলো বলে রাখতেন। এছাড়াও স্থানীয়রা মনে করে যে ডক্টর মরিস তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত ছিল। সেই কারণে তার এই তন্ত্র সাধনার জন্য তিনি রোগীদের ওই ওয়ার্ডে নিয়ে যেত এবং তার যে বিভিন্ন ভয়াবহ সব পরীক্ষা নিরীক্ষা তিনি রোগীদের ওপর চালাতেন, সেই কারণেই রোগীরা মারা যেত। এই ঘটনা বারবার ঘটতে থাকে যতদিন ডক্টর মরিস বেঁচে থাকে। কিন্তু ডক্টর মরিসের মৃত্যুর পর এই হাসপাতাল বন্ধ হয়ে যায় এবং কালের নিয়মে এই হাসপাতাল চত্বর ক্রমশ জংলি গাছে এবং আগাছায় ভরে যায় এবং এরপর থেকেই শুরু হয় ভূতের তাণ্ডব। সেই কারণেই গ্রামবাসীরা আস্তে আস্তে এই বাংলো থেকে বা এই হাসপাতাল থেকে নিজেদেরকে দূর করে নেয়। তার কারণ তারা বলে যে রাত্রির নেমে আসলেই বিভিন্ন রকমের অলৌকিক কাজকর্ম শুরু হয় এই হাসপাতাল বাংলোতে। বিভিন্ন রকমের চিৎকার শোনা যায়।
মনে হয় অনেকে কাঁদছে এবং অনেকে ঘোরাঘুরি করছে এই হাসপাতাল চত্বরে। তাদের বক্তব্য যে সমস্ত রোগীদের এই ডক্টর মরিস মেরে দিয়েছিলেন তাদেরই প্রেতাত্মা ঘুরে বেড়ায় এই হাসপাতাল চত্বরে। সেই কারণে সারাদিন নর্মাল কাজকর্ম থাকলেও বা গ্রামবাসীরা নর্মালভাবে এর পাশ দিয়ে যাওয়া আসা করলেও সন্ধ্যের পর থেকে কারুর সাহস হয় না যে এই বাংলোর আশেপাশে যায়। আজকে এটাই ছিল এক ভুতুড়ে ডাকবাংলোর কাহিনী, যা উত্তরাখণ্ডে অবস্থিত। যদি কখনো আপনারাও উত্তরাখণ্ডে যান তাহলে এই জায়গাটা কিন্তু ঘুরে আসতে ভুলবেন না। আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।